সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্রাকৃতিক বোটক্স ক্যাস্টর অয়েল। তাহলে চলুন জানাচ্ছি এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। দেখুন, আমি সবসময় চেষ্টা করি যে আমার চ্যানেলে খুব ছোটোখাটো উপকরণ দিয়ে বা খুব অল্প সময়ের ভিতরে কিভাবে আপনারা স্কিন কেয়ার করতে পারবেন, হেয়ার কেয়ার করতে পারবেন। তো সেই প্রচেষ্টার ধারাবাহিকতা থেকে আজকে থাকবে হচ্ছে বোটক্স বা ক্যাস্টর অয়েল নিয়ে কথা। বোটক্স শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এবং এটা বর্তমানে খুব পপুলার একটা শব্দ। কারণ আমরা সবাই জানি যে বোটক্সের কাজ হচ্ছে কি, বিভিন্ন জায়গায় ইনজেকশান দিয়ে, বিশেষ করে মুখের বিভিন্ন জায়গায় ইনজেকশান পুশ করার মাধ্যমে আপনার স্কিনের যে বয়স আছে সে বয়সটাকে কমিয়ে দেওয়া, স্কিনের লাবণ্যতা বাড়ানো, স্কিনের টাইটেনিং ক্ষমতা বৃদ্ধি করা, এক কথায় আপনাকে দেখতে সুন্দর লাগার জন্য। কিন্তু এই বোটক্সটা অনেক বেশি এক্সপেন্সিভ। একেবারে লোয়েস্ট যে প্রাইস বোটক্সের সেটা হচ্ছে 25,000 টাকা থেকে শুরু। তাছাড়া তার উপরের দিকে তো আছেই। যত দামি বোটক্স আপনি করাবেন ততই আপনার জন্য ভালো হবে এবং দামটাও কিন্তু অনেক বেশি। এখন সবার পক্ষে এটা কিন্তু খরচ চালানোটা সম্ভব নয়, কিন্তু ইচ্ছে তো সবারই আছে, তাই না? এখন আপনি যদি চান যে আপনাকে যা আপনার এখন বয়স আছে তার থেকে অনেক কম দেখাক, মিনিমাম 5 থেকে 7 বছরও কম দেখাক, তাহলে খুবই সহজলভ্য হাতের কাছে থাকা ক্যাস্টর অয়েল দিয়ে আপনি এই প্রাকৃতিক বোটক্সের কাজটা সেরে ফেলতে পারবেন। প্রকৃতি আমাদেরকে কি দেয়নি বলুন? প্রকৃতি আমাদেরকে সব কিছু দিয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র অজানার কারণে বা সঠিক ব্যবহার না জানার কারণে আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারছি না। এবারে বলি ক্যাস্টর অয়েলকে কীভাবে ব্যবহার করতে হবে। অবশ্যই সঠিক নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে। যদি ভুল নিয়মে ব্যবহার করেন তাহলে হিতে বিপরীত হবে। আপনার স্কিনে দেখা যাবে দাগছোপ বেড়ে যাবে, আপনার স্কিনে র্যাশ বেরোবে, এছাড়া মেস্তার সমস্যা, ব্রণের সমস্যাও দেখা যেতে পারে। তাই সঠিক উপায়ে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে এই ক্যাস্টর অয়েলটা ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন? ব্যবহারের পূর্বে অবশ্যই যেটা করবেন, প্রথমে আপনার মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন। কারণ যে কোনো কিছু মুখে অ্যাপ্লাই করার আগে মুখটা পরিষ্কার করা প্রয়োজন। মুখটা যখন আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলবো তখন কি হবে, মুখের ভেতরে যে ছোট ছোট পোর বা গর্ত রয়েছে এগুলো ওপেন হয়ে যাবে। আর ওই ওপেন করা গর্তেই কিন্তু আমাদেরকে ভালো উপাদানগুলো প্রয়োগ করতে হবে। তো যখন আপনি মুখটা খুব ভালোভাবে ক্লিন করে ফেলবেন, এরপরে কি করবেন, ক্যাস্টর অয়েলটা ব্যবহার করবেন। তবে ক্যাস্টর অয়েলটা ডিরেক্ট ব্যবহার করা যাবে না। ক্যাস্টর অয়েলের সাথে অবশ্যই বা জোজোবা অয়েল কিংবা অলিভ অয়েল আপনাকে মেশাতে হবে। যদি 1 চামচ ক্যাস্টর অয়েল নেন তাহলে 1 চামচ একেবারে সলিড বা ভালো যে নারকেল তেল আছে সেটা নিতে হবে, বা জোজোবা অয়েলটা নিতে হবে, বা অলিভ অয়েলটাও 1 চামচ নিতে হবে। মানে ক্যাস্টর অয়েলের সাথে এগুলো আপনি সমপরিমাণে মেশাবেন। কারণ কি, ক্যাস্টর অয়েলটা হচ্ছে ভারী তেল, আর ভারী জিনিসটা সরাসরি মুখে প্রয়োগ করা যাবে না। এটার সাথে যদি আপনি অন্য কিছু মেশান তাহলে তেলটা পাতলা হবে, আর এই পাতলা তেলটা আপনি স্কিনে অ্যাপ্লাই করলে খুব সহজ স্কিন এটাকে সোফ করে নিতে পারবে। তো যখন আপনি এই তেলের মিশ্রণটা তৈরি করে ফেলবেন, তারপরে কি করবেন, আঙ্গুলের সাহায্যে এটাকে ফোঁটা ফোঁটা করে করে আপনার মুখে লাগাবেন এবং অতঃপর হালকা হাতে ম্যাসাজ করবেন। খুব সাবধান হতে হচ্ছে, ম্যাসাজ কখনোই নিচের দিকে টেনে করা উচিত নয়। ম্যাসাজ করতে হবে উপরের দিকে টেনে টেনে, মানে আপনার কপাল যেরকম উপরের দিকে সেরকম কপালের দিকে টেনে টেনে আপনার স্কিনটাকে ম্যাসাজ করবেন। মুখের অংশটা, কপালের অংশটা, নাকের অংশটা, ঠোঁট, থুতনি সব অংশগুলোকে উপরের দিকে টেনে টেনে আপনারা ম্যাসাজ করবেন। এতে কি হবে, স্কিনটা টান টান হবে। সারা রাত আপনার ক্যাস্টর অয়েলটা মুখে যখন সোফ করে নেবে তখন সকালবেলা ঘুম থেকে উঠে ভালো একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবেন। এরপরে যদি সম্ভব হয়, প্রতিদিন যদি পারেন তাহলে তো ভালো কথা, আর যদি প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে একবার হলেও এই ক্যাস্টর অয়েল মাস্কটা ব্যবহার করবেন। ক্যাস্টর অয়েল মাস্কটা কীভাবে ব্যবহার করবেন? ক্যাস্টর অয়েল মাস্ক ব্যবহার করতে হবে, ক্যাস্টর অয়েলের সাথে অ্যালোভেরা জেল মেশাবেন এবং তার সাথে যে কোনো ধরনের নারকেল তেল বা জোজোবা অয়েল বা অলিভ অয়েল যেটা আপনি মিক্স করেছেন সেটা করবেন। যদি আপনার কাছে থাকে তাহলে একটা ভিটামিন ই ক্যাপসুলও এটার সাথে মিশাতে পারেন, বেসন লাগাতে পারেন। একসাথে মিশিয়ে আপনি একটা ঘন পেস্ট তৈরি করবেন এবং এটা মুখের সাথে লাগিয়ে রাখবেন। এরপরে আপনি যখন এই মাস্কটা তুলে ফেলবেন, এভাবে যদি টানা অন্তত 1 সপ্তাহ করেন আপনি, ইনশাল্লাহ দেখবেন যে 1 সপ্তাহ পরে আপনার স্কিন অনেক বেশি বয়সের তুলনায় ইয়াং দেখাবে। আপনার স্কিনের বয়স নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আপনাকে। এছাড়া এটা স্কিনকে ভালো কেয়ার করতেও খুব সহায়তা করে, এজন্য এটা করার চেষ্টা করবেন। তবে মাস্কটা যদি কারো কাছে ঝামেলাপূর্ণ মনে হয় তাহলে সপ্তাহে 1 বার অন্তত করবেন, খুব ভালো ফল পাবেন।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।